এখন একটা বিল্ডিং এর সামনে দাঁড়াইছে, এই বিল্ডিংটা বেশি দিন হয় নাই বানাইছে, এটার মধ্যে অলরেডি একটা প্রবলেম দেখা যাচ্ছে। দেখেন এখানে একটা প্লাস্টার আর রং উঠে যাওয়ার একটা প্রবলেম দেখা যাচ্ছে। এই প্লাস্টার রং উঠে যাওয়ার যে সমস্যাটা আছে, এটা আমাদের বিল্ডিংগুলোর মধ্যে আর কি কমন একটা সমস্যা আমাদের বাসা বাড়িতে। এগুলো কয়েকটা কারণে সৃষ্টি হতে পারে। যেমন ধরেন এই বিল্ডিংয়ের ক্ষেত্রে যদি বলি, দেখেন এটার সামনে একটা পুকুর আছে আর এখানে একটা নিষ্কাশন ব্যবস্থা আছে। এইটার কারণে যে পানির যে পেনিট্রেট করার একটা ব্যাপার আছে, এটা নিচে থেকে পানি পেনিট্রেট করে না উপরে ওঠার কারণে মেইনলি আর কি এখানে যে প্লাস্টার আর রঙগুলো আছে এগুলো উঠে যেতে পারে। এই সমস্যা থেকে সমাধান হলো, যখন এই বিল্ডিংটা যখন কলামটা যখন ধরেন এক্সকাভেট করা হয়েছে, কলামের জন্য মাটিটা এক্সকাভেট করা হয়েছে, তখন যদি নিচে ওয়াটারপ্রুফিং যদি কোনো কেমিক্যাল ইউজ করা হইতো তাহলে এই সমস্যাটা হইতো না। এছাড়াও ধরেন যখন এটার মধ্যে যখন শর্ট কলাম যখন তৈরি করা হয়েছিল, যখন শর্ট কলামের মধ্যে যদি ওয়াটারপ্রুফিং কেমিক্যালের যদি একটা প্রলেপ দিত তাহলে যে এই যে পানি পেনিট্রেট করার যে একটা ব্যাপার আছে সেটা এখানে হইতো না। আরেকটা কারণ আছে, আরেকটা কারণ হলো যখন এটা হলো ব্রিক ওয়াল, রাইট? ব্রিক ওয়ালের উপরে যখন এটা প্লাস্টারিংটা করা হইতেছিল তখন ব্রিক ওয়ালটা ভালোভাবে ভিজায় নেওয়ার দরকার ছিল। ঠিকভাবে ভিজায় না নেওয়ার কারণে সেটা প্লাস্টার থেকে কী করছে, পানিটা অ্যাবজর্ব করে নিছে। প্লাস্টার থেকে যখন পানিটা অ্যাবজর্ব করে নিবে তখন কী হবে, তোমার যে প্লাস্টারের মধ্যে যে বন্ডিংটা থাকার কথা সেটা আসলে হইতেছে না। তারপর যখন রঙের প্রভাবটা দেওয়া হয়েছে তখন এই প্লাস্টারের রং একসাথে উড়ে যেতেছে। এখন আরেকটা কারণ হতে পারে এখানে, যখন আপনি প্লাস্টারটা দিলেন, প্লাস্টারটা যদি ঠিকমতো শুকাইতে টাইম না দেন, এর উপর যদি আপনি কী করেন রঙের প্রলেপ দিয়ে দেন, তখন দেখা যাচ্ছে কি যে এখানে যে প্লাস্টার আর ওই যে রং আছে সেটা উঠে যেতেছে। এটার মধ্যে আরেকটা কারণ যদি বলি, আরেকটা কী কারণে এটা হতে পারে, যেমন এই বিল্ডিংয়ের যে সামনের সাইডটা আছে, সামনের সাইডটা হলো পশ্চিম সাইড, এটার মধ্যে বিকালের দিকে খুব এক্সেসিভ পরিমাণে হিট প্রডিউস হয়। এই হিটের কারণেও এই প্লাস্টার আর রঙগুলো উঠে যেতে পারে। তাই আপনারা যখন এই বাড়িগুলোর মধ্যে এই প্লাস্টার বা রঙের কাজ করবেন তখন এই বিষয়গুলো মাথায় রাখবেন।